আজকে আমি আমার বাইকে ইঞ্জিন কিট ইনস্টল করব গাইস। এটা হচ্ছে আরটিআর 4 এর ইঞ্জিন কিট। তো অন্যান্য ইঞ্জিন কিটের থেকে এই ইঞ্জিন কিটটা এই বাইকে খুব ভালোভাবে ইনস্টল করা যায়। আর এই ইঞ্জিন কিটটা লাগালে বাইকের লুকটা পুরাই চেঞ্জ হয়ে যায়, একদম অস্থির একটা লুক চলে আসে। এই ইঞ্জিন কিটটা ইনস্টল করতে এই বাইকে তেমন কোনো ক্লাম লাগে না বা নাট টাট লাগাতে হয় না। এটা খুব ভালোভাবেই খুব সহজেই এই বাইকে ফিটিং হয়ে যায়। শুধুমাত্র একপাশে একটা ছোট্ট ক্লাম লাগে। এই ক্লামের মাধ্যমেই একেবারে খুব ভালোভাবেই ফিট হয়ে যায় এই বাইকে। আমার আগের ভিডিওতে যে ইঞ্জিন কিটটা দেখেছিলেন, তো সেই ইঞ্জিন কিটটা ভেঙে গেছে, তাই আমি এই ইঞ্জিন কিটটা লাগানোর জন্য নিয়ে আসলাম। তো এখন ইঞ্জিন কিটটা ইনস্টল করার পালা। আমি একটা মেকানিকের কাছে নিয়ে আসছি, মেকানিকটা সেরকম ভালো মনে হইতেছে না, কিন্তু দেখা যাক তার হাতের কাজ কেমন। না লাগালে তো আর বুঝতে পারবো না যে এটা কেমন মেকানিক। তো ইঞ্জিন কিট লাগানোর জন্য একটা ক্যালাম লাগে। তো আমি আগে যে ক্যালামটা লাগিয়েছিলাম, তো সেই ক্যালামটা এখন পর্যন্ত আমার বাইকে লাগানো আছে। ওই ক্যালাম দিয়ে আমার কাজটা চলে যাবে, নতুন করে আমার কোনো আর ক্যালাম লাগতেছে না। আরটিআর 4 ইঞ্জিন কিট বাজারে অনেক পাওয়া যায়, যেখানে 1 নাম্বার এবং 2 নাম্বার আছে। তো এটা হচ্ছে 1 নাম্বার ইঞ্জিন কিট। আমি আগে আমার বাইকে যেটা লাগিয়েছিলাম সেটা ছিল 2 নাম্বার। মেকানিক ইঞ্জিন কিটটা লাগালো, আর দেখলাম যে এটা বেশি নিচের দিক হয়ে যাইতেছে। যেহেতু গ্রামে থাকি, উঁচু নিচু রাস্তা, অনেক উঁচু নিচু রাস্তায় কিন্তু কিটটা খুব সহজেই বেজে যাবে, বেজে ভেঙে যেতে পারে, যেভাবে আগেরটা ভাঙছে। এই কারণে এটা উপরের দিকে উঠাতে বললাম। তো তখন দেখি বাইকের যে সাইলেন্সারের পাইপটা আছে সেখানে বেজে যায়। তো ইঞ্জিন কিটের একটা জালি থাকে, তো সেই জালিটা আমি মেকানিককে বললাম যে এটা একটু কেটে ছোট করে দিন, তাহলে খুব ভালোভাবেই ফিট হবে। তো মেকানিক এটা কেটে নিল। কেটে নিয়ে আবারও ফিটিং করার চেষ্টা করা হলো, কিন্তু এইবারও ব্যর্থ। তার কারণ কাটা কম হয়েছে, আরও একটু বেশি করে কাটা লাগবে। তো মেকানিক এটা আবারও কাটলো। তো মেকানিক যখন কেটে নিয়ে আসলো, তখন আমি খেয়াল করলাম প্রয়োজনের থেকে বেশি কেটে ফেলেছে। ফিটিং করার পরে দেখলাম মেকানিক একটু বেশি কাটার জন্য একটা সাইডে একটু ফাঁকা হয়ে থাকতেছে, যার জন্য খারাপ লাগতেছে। আর আমার যে কোনো জিনিস যদি আমার মনের মতো না হয়, তাহলে সেই জিনিস নিয়ে আমার খুব টেনশন হয়। সারাদিন শুধু ওইটাই মনে হয় যে এটা ভালোভাবে খাপ খাইলো না কেন। তো গাইস, অনেকে আমাকে এই ইঞ্জিন কিটটার দাম কত এটা প্রশ্ন করেছিলেন। তো আমি ভেবেছিলাম যে এই ভিডিওতে বলবো না, পরবর্তীতে এটা ডিটেলে একটা ভিডিও দিব। কিন্তু গাইস, আপনাদের এই কিটটার প্রতি অনেক আগ্রহ দেখার কারণে আমি এই কিটটার দাম আজকে বলতেছি। তো এটা হচ্ছে আরটিআর 4 ইঞ্জিন কিট। তো এই ইঞ্জিন কিটটার দাম হচ্ছে 1100 টাকা ফিক্সড। আর গাইস, বাজারে কিন্তু অনেক 2 নাম্বার পাওয়া যায় বললাম, সেগুলা কিন্তু 800 থেকে 900 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। তো এটা 2 নাম্বারটা চিনবেন কিভাবে জানেন? যখন এই ইঞ্জিন কিটটা আপনাকে 1100 টাকার নিচে দিবে, 1000 বা 900 বা 800 টাকার মধ্যে দিবে, তো তখনই আপনারা বুঝবেন যে এটা 2 নাম্বার। তার কারণ 1 নাম্বারটা 1100 টাকার 1 টাকা কম হইলেও আপনাকে দিবে না। তো এইভাবে আপনারা 1 নাম্বার 2 নাম্বারটা চিনতে পারবেন। আর আরও একটা বিষয়ে 1 নাম্বার 2 নাম্বার বুঝবেন, সেটা হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বারটা আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন যে কোনটা 2 নাম্বার। যেটা 2 নাম্বার সেটার ফিনিশিং তেমন একটা ভালো না, আর ওইটা অনেক নরম হয়ে থাকে, মানে চাপ দিলেই বেঁকে যায়। আর যেটা 1 নাম্বার সেটার ফিনিশিং সুন্দর, আর ওইটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, আর চাপ দিলে সহজে বাঁকতে চায় না, অনেক শক্তিশালী হয় আর কি। তো গাইস, আপনারা যখন ইঞ্জিন কিট ইনস্টল করবেন, সেটা দক্ষ মেকানিক দ্বারা ইনস্টল করার চেষ্টা করবেন, কারণ এই ইঞ্জিন কিটটা কিন্তু আপনি একদিনের জন্য ইনস্টল করতেছেন না। আর গাইস, আরও একটা প্রয়োজনীয় কথা, সেটা হচ্ছে এই ইঞ্জিন কিটটা যে এই বাইকে ইনস্টল করতেই হবে এমন কিন্তু কোনো কথা না। এটা মানুষ শখের বসে লাগায়, আর বাইকটা অনেক সুন্দর লাগার জন্য, মডিফাই করার জন্য কিন্তু এটা লাগায়। তো এটা শুধুমাত্র গর্জিয়াস একটা লুক আনার কারণে কিন্তু এই ইঞ্জিন কিটটা লাগানো হয়। তো এটা যদি আপনারা দক্ষ মেকানিক দ্বারা না লাগান, যদি লাগানোর পর ভালোই না দেখা যায়, তাহলে কিন্তু গাইস এটা লাগিয়ে কোনো লাভ নেই। তো তাই বলবো, যখন আপনারা এটা লাগাবেন তখন অবশ্যই দক্ষ মেকানিক দ্বারা লাগানোর চেষ্টা করবেন। তো গাইস, যাই হোক, আমার বাইকে ইঞ্জিন কিটটা ইনস্টল করা শেষ। মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু মেকানিকটা মানে একটু নতুন বা খারাপ হওয়ার কারণে ওই একটা সাইডে বেশি কেটে ফেলছিল, যার কারণে একটু খারাপ লাগতেছে। যাই হোক, পরবর্তী ভিডিওতে এই ইঞ্জিন কিটের ফুল একটা রিভিউ দেব। তো সেই ভিডিওটা মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।